যুদ্ধের ময়দানে শুধু ক্ষেপণাস্ত্র আর যুদ্ধ বিমানই কথা বলে না, কথা বলে অর্থ। আর সেই অর্থের অঙ্ক যদি পৌঁছে যায় $100 বিলিয়ন, তাহলে সেটি শুধু একটি দেশের সামরিক ব্যয় নয়, বরং পুরো বিশ্বের জন্য আলোচনার বিষয় হয়ে ওঠে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয় নিয়ে এবার সামনে এসেছে এক এমন তথ্য যা ওয়াশিংটনের প্রকাশ্য দাবির সঙ্গে বড় ধরনের অসঙ্গতির ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মূল্যায়নের সঙ্গে পরিচিত একাধিক সূত্রের তথ্য অনুযায়ী যুদ্ধ পরিচালনা, সামরিক অভিযান, ধ্বংস হওয়া অস্ত্র ও সরঞ্জাম প্রতিস্থাপন এবং বিভিন্ন ঘাঁটি পুনর্গঠনের ব্যয় মিলিয়ে মোট খরচ ইতোমধ্যেই $80 থেকে $100 বিলিয়ন মধ্যে পৌঁছেছে। অথচ সরকারি পর্যায়ে এতদিন যে হিসাব তুলে ধরা হয়েছিল তা ছিল প্রায় $30 বিলিয়ন। অর্থাৎ প্রকাশ্য হিসাবের তুলনায় প্রকৃত ব্যয় 3 গুণেরও বেশি হতে পারে বলে দাবি উঠেছে। যুদ্ধের শুরু থেকেই ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ক্ষয়ক্ষতির মুখে পড়ে। বিশেষ করে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় সদর দফতর নভসেন্টে ব্যাপক ক্ষতি হয়। ভবন, জেটি, গুদামঘর এবং সামরিক আবাসন পুনর্নির্মাণেই প্রায় $1 বিলিয়ন ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে এসব অবকাঠামো পুনর্গঠন শেষ হতে আরও দীর্ঘ সময় এবং অতিরিক্ত অর্থের প্রয়োজন হতে পারে। এর মধ্যেই নতুন করে উত্তেজনা বাড়িয়েছে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার ঘটনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি বাতিলের ঘোষণা দেওয়ার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো আবারও হামলার মুখে পড়ে। ফলে প্রতিদিনই বাড়ছে অভিযান পরিচালনার খরচ, নিরাপত্তা ব্যয় এবং ক্ষয়ক্ষতির হিসাব। এই পরিস্থিতিতে মোট ব্যয়ের অঙ্ক আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে সরকারি হিসাব নিয়ে। কয়েক সপ্তাহের ব্যবধানে যুদ্ধ চললেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রায় একই ব্যয়ের অঙ্ক কংগ্রেসে তুলে ধরেছেন। কেন ব্যয়ের পরিমাণ প্রায় অপরিবর্তিত দেখানো হলো সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। এই অসঙ্গতি সন্দেহ আরও গভীর করেছে এবং প্রশাসনের স্বচ্ছতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অন্যদিকে হোয়াইট হাউস কংগ্রেসের কাছে $85 বিলিয়ন সম্পূরক তহবিল চেয়েছে, যার বড় অংশই যুদ্ধ সংক্রান্ত ব্যয়ের জন্য বরাদ্দের প্রস্তাব। এই তথ্য প্রকাশের পর প্রশ্ন আরও জোরালো হয়েছে। যদি যুদ্ধে মাত্র $30 বিলিয়ন খরচ হয়ে থাকে, তাহলে অতিরিক্ত এত বিপুল অর্থের প্রয়োজন কেন? বিশ্লেষকদের মতে এখানেই সরকারি বক্তব্য ও বাস্তবতার মধ্যে বড় ধরনের ফারাক স্পষ্ট হয়ে উঠেছে। স্বাধীন গবেষকরাও প্রায় একই ধরনের হিসাব তুলে ধরেছেন। গবেষক স্টিভেন সেমলারের বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধে এখন পর্যন্ত $103 বিলিয়ন বেশি ব্যয় হয়েছে। তার হিসাবে শুধু অস্ত্রের পেছনে গেছে প্রায় $47 বিলিয়ন। পরিচালন ব্যয়, ধ্বংস হওয়া সামরিক সম্পদ প্রতিস্থাপন, ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা এবং অন্যান্য সরকারি সংস্থার যুদ্ধ সম্পর্কিত ব্যয় মিলিয়ে এই বিশাল অঙ্ক দাঁড়িয়েছে। সেমলারের দাবি, প্রশাসন যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। এই যুদ্ধের প্রভাব শুধু সামরিক বাজেটেই সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। যুক্তরাষ্ট্রের ভোক্তাদের অতিরিক্ত প্রায় $69 বিলিয়ন ব্যয় করতে হয়েছে গ্যাস ও ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে। অর্থাৎ যুদ্ধের মূল্য শুধু যুদ্ধক্ষেত্রে নয়, পরিশোধ করতে হচ্ছে সাধারণ নাগরিকদেরও।